আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি কনা ফ্রম কনা ডেলি লাইফ। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা সকলের বাড়িতেই মোটামুটি নাস্তা তৈরি হয়, তবে আজকে কিন্তু কোনো নাস্তাই তৈরি করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে, সেই জন্য একটু চা বানিয়ে নিয়েছি সবার জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, তাই একটু লেট করে ইচ্ছে করে ঘুম থেকে উঠেছি। আর শুক্রবার মানেই তো মজার মজার খাবার, তাই ভাবলাম যে সকালের খাবারটা একটু হালকা পাতলা খাই, এই জন্য কিন্তু চাটাকে বানিয়ে নেওয়া। আর আমার শ্বশুর বাবা যেহেতু চা খাবেন না, সেই জন্য শ্বশুর বাবার জন্য আমি ভাতটাকেও টেলে নিব। আর আমার শ্বশুর বাবা কিন্তু ভাতটালা খেতে বেশি পছন্দ করে, মানে টেলে দেওয়া ভাত। যাই হোক, এখানে কিন্তু আমি চাটাকে অলরেডি বানিয়ে নিয়েছি। দুধ আর চিনি আমি আলাদা করে মিক্স করেছি, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, আর চিনিটা কম লাগছে বলে আমি আরেকটু দিব। আর আমাদের ঘরে কিন্তু সবাই মোটামুটি চিনির পরিমাণটা একটু কম খায়। মিষ্টান্ন জাতীয় যে খাবারটা সেটা পরিমাণে একটু কম খাওয়া হয়, চিনিটা এত বেশি খাওয়া হয় না। তাই চায়ও কিন্তু আমরা চিনি কম দিয়ে খাই, মানে ধরতে গেলে যদিও হয় সেটা দুধ চা, তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিয়ে বানিয়ে তারপরে আমরা সবাই খাই। যাই হোক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি একা একা বসে বসেই কিন্তু নাস্তাটা করে নিব, কারণ বাকি যে মেম্বাররা আছে তারা কিন্তু একটু পরে নাস্তা খাবে। আর আমার ননদিনী তো আজকে একদমই ফ্রি, যেহেতু শুক্রবার, তাই ওর কিন্তু টিউশন নেই, সেজন্য কিন্তু একটু পরে নাস্তাটা করবে। তো নাস্তা শেষ করার পর আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি। আর আমার হাজব্যান্ড কিন্তু একটু আগে এই মোরগটা নিয়ে এসেছে, কারণ আমার শ্বশুর বাবার নাকি খুব খেতে ইচ্ছে করছে যে দেশি আলু দিয়ে দেশি মোরগ। তো এর জন্যই কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছে, আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিব। দেখতেই তো পারছেন আমি কিন্তু মুরগিটা কেটে নিয়েছি, এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। আর মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন মোরগের মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে লাল হয়েছে। যেহেতু তরতাজা ছিল, সেই ক্ষেত্রে ফ্রিজেও রাখার কোনো ঝামেলা ছিল না, তাই তরতাজা কিন্তু জিনিসপত্র খুবই খেতে ভালো লাগে। তো এখন আমি খুব ভালোভাবে পানি বদলে বদলে কিন্তু মাংসটাকে ধুয়ে নিচ্ছি। আর এই মোরগটা কিন্তু আজকে আমি দেশি আলু দিয়ে রান্না করব, তাই তো আমি প্রেসার কুকারে কিন্তু অলরেডি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখান দিয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি মাংসটা। তো এখানে কিন্তু আমি যেহেতু রান্নাটা লেট হয়ে যাবে, তাই আগে থেকেই কিন্তু আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে একটু ডালও রান্না করব। আর এটা কিন্তু মুগের ডাল এবং মসুরের ডাল দুটো মিলিয়ে কিন্তু আজকে ডাল রান্নাটা হবে। আর আপনাদের ভাইয়া যেহেতু মোরগটা আনতে একটু লেট করে ফেলেছে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি কেটে কুটে। আর এদিক দিয়ে কিন্তু আমার ননদিনী আমাকে খুব সাহায্য করে দিচ্ছে, আলুগুলো ছিলিয়ে দিচ্ছে। তো এখন আমি রান্নাটাও বসিয়ে দিব। আর যেহেতু শুক্রবার একটু পরেই নামাজে চলে যাবে সবাই, নামাজ পড়ে এসে তো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু করবে, তাই আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। সময় বাঁচানোর জন্য আমি কিন্তু আজকেও প্রেসার কুকারে মোরগের মাংসটা রান্না করব। আমি কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের ভিতরে আমার মোরগের মাংস রান্না করে দেখিয়েছিলাম, সেটা আবার প্রেসার কুকারের ভিতরে। তো সেই ভিডিওটা কিন্তু আপনারা খুবই পছন্দ করেছিলেন, তো আজকেও কিন্তু আমি আপনাদের সাথে দ্বিতীয়বারের মতো শেয়ার করছি। তো দেখতেই তো পারছেন পেঁয়াজ কুচি দিয়েছি, এখন দিয়ে দিয়েছি কয়েকটা মেথি এবং দিব এলাচি, দারচিনি, মানে আস্ত যে মশলাগুলো আছে, লবঙ্গ ছিল, তেজপাতা, এগুলোকে দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নিব। আর মাঝখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, কারণ হচ্ছে আমি যে ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করেছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত ইচ্ছায়, মানে শখের বশে আমি এখানে এসেছি। ভেবেছিলাম যে আপনাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি পাবো, কিন্তু এখানে আসার পর আমার ধারণা পুরোপুরি পাল্টে গেছে যে আসলে মানুষের ভালোবাসা পাওয়া ততটা সহজ নয়, এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আসলে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি বা করছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমার কষ্ট জড়িত। আমি নিজে এডিটিং করি, নিজেই সব কিছু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এর সাথে সাথে কিন্তু আমার দুটো মেয়েও আছে, আমার সংসার আছে। আমার সংসারের প্রত্যেকটি কাজ সামলে নেওয়ার পর তারপরে আমি আপনাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করি। আর এগুলো করতে কিন্তু খুবই কষ্ট লাগে। আসলে সারাদিন কাজ করার পর কিন্তু আর ফোন ঘাটাঘাটি করতে একদমই মন চায় না, তবুও কেন জানি শখের বসে যেহেতু এসেছি, শখটা পূরণ করার জন্য একটু কষ্ট করি। ভেবেছিলাম আপনাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, কিন্তু আসলে এত যে কষ্ট করতে হবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আর যারা আমার মতো এরকম আছেন, সংসারের পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়াতেও কাজ করছেন, তারাই একমাত্র আমার এই কষ্টটা বুঝতে পারবে। আর গৃহিণীদের জন্য তো একটুই কষ্ট হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে থাকতে। তো সবকিছু সামলে নেওয়ার পরই কিন্তু আমরা আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। খুবই কষ্ট হয় ভয়েস দেওয়া, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের জন্য খুবই কঠিন। তো আমি আশা করব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের কাছে ভালো না লাগলেও আমাকে বলবেন, লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আমার কাছ থেকে কেমন ভিডিও চান অবশ্যই কিন্তু
কিন্তু জানাবেন। একটু হয়তো বা বেশি কথা বলে ফেলেছি, তবে মনের কষ্টগুলো শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব এরপর থেকে কিন্তু আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নার অর্ধেক কাজ অলরেডি শেষ। মানে রান্না, আমার ডালটা রান্না হয়ে গেছে। এখন আমি আলুটাকে বসিয়ে দিয়েছি, যেহেতু দেশি আলু দিয়ে আজকে রান্না করবো বলেছিলাম। তো আলুটা একটু ভেজে নিব, এর সঙ্গে কয়েকটা পেঁয়াজও নিয়ে আমি একটু ভেজে তারপরে দিব। আর আমি দেশি আলুগুলো একটু ভেজে রান্না করি। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এখানে মুরগিটাও কষানো হয়ে গেছে। এখন আমি সিগন্যালের জন্য বসিয়ে দিয়েছি। তো এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি। বসিয়ে দেওয়ার পর প্রেসার কুকারের সাইডের যেই তরকারিগুলো লেগে আছে এগুলো আমি একটু মুছে দেব, কারণ যখন আপনার চুলার হিটটা একটু বেশি লাগবে তখন কিন্তু এগুলো পুড়ে তারপরে কালো হয়ে যাবে, পরে প্রেসার কুকারটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে। তো তাই আমি একটু মুছে দেই, সবসময় এটা করি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুর সঙ্গে, যেহেতু আমি প্রেসার কুকারে বসিয়েছি তো একটু তো এক্সট্রা করে আবার দিতে পারবো না খুলে, তাই কিন্তু আলুর সঙ্গে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু মুরগিটাকেও সিগন্যাল দিয়ে দিয়েছি, আর মুরগিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু এবং পেঁয়াজ অ্যাড করে দিব। আর এইভাবে করেছি বলেই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আর একটু পরেই তো আপনাদের ভাইয়া এবং আমার শ্বশুর বাবা কিন্তু চলে আসবে নামাজ থেকে, তাই আমি একটু তাড়াহুড়া করছিলাম। তবে একটা ব্যাপারে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের গ্যাসের কোনো প্রবলেম নেই, যে কোনো সময় কিন্তু আমরা রান্নাবান্নাটা শেষ করতে পারি। এই দিক দিয়ে কিন্তু আমরা খুবই সেফ। অনেক জায়গা তো দেখা যায় যে গ্যাসের কারণে রান্নাবান্না খুব সকালে করতে হয় কিংবা করতেও পারে না অনেকে আছে। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে কিন্তু আমরা অনেক বেশি ভালো আছি। এরপর দেখতেই তো পারছেন আমার মাংসটা কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু ভাতটাকেও চেক করছিলাম যে হয়েছে কিনা। যখন দেখলাম যে ফুটে গেছে তখনই আমি ভাতটা থেকে মাঠটাকে সরিয়ে নিব। যাই হোক, আমি কিন্তু সঠিক সময় রান্নাটা শেষ করতে পেরেছি, তার জন্য কিন্তু অনেক অনেক ভালো লাগছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমার শ্বশুর বাবাকে আগেই আমরা খাবার দিয়ে দিয়েছি, উনি খেয়ে শুয়ে গেছেন। আর আমরা যারা বাকি রয়েছি তারাও কিন্তু একসঙ্গে বসে গেছি খাওয়ার জন্য। আমি, আমার ননদ, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে একসঙ্গে বসে গেছি। আর এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে যখন আমরা সবাই মিলে একসঙ্গে খাই গল্পগুজব করতে করতে, ঠিক না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সবার সঙ্গে খেতে। এখন আমিও কিন্তু আমার প্লেট নিয়ে বসে গেছি এবং সবার সঙ্গে গল্প করতে করতেই খাওয়া দাওয়া শেষ করব। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।